মানুষ কত নির্মম হলে এমন একটি সামান্য তুচ্ছ জিনিসের জন্য এত বড় কঠিন সিদ্ধান্ত নিতে পারে তা বলার অপেক্ষা রাখে না। মনিব যখনই রাবেয়াকে খাবার টেবিলে ডাক দিল, রাবেয়াও অমনি খাবার টেবিলে মনিবের সামনে হাজির হলো। প্রাণী তথ্যবিদ বলল, এই মেয়েটার হাত কেটে প্রমাণ করে নিন। রাবেয়াকে চেপে ধরে তার হাত কেটে দেখে যে পাখির জোড়ার হাড়ের সাথে মানুষের জোড়ার হাড়ের কতটা পার্থক্য রয়েছে। রাবেয়ার খুবই কষ্ট হলো। প্রায় মাসখানে পরে আস্তে আস্তে তার ক্ষত ভালো হলো। আল্লাহর আরশ পর্যন্ত না কেঁপে পারেনি। একথা গভীর রাতে যখন পৃথিবীর মানুষ এবং পশু পাখি, গাছপালা, তরুলতা, আকাশ জমিন সমস্ত কিছু ঘুমিয়ে পড়ল, তখনই রাবেয়া দু হাত তুলে আল্লাহর কাছে বললেন, হে পরম দয়ালু, হে পাক পরওয়ারদিগার আলম, আমি একটি অবলা নারী, আমি অসহায়, আমি এতিম, আমি বিপদগ্রস্ত, আমি দাসত্বের শিকলে আবদ্ধ। আমি আমার মনিবের দৈনন্দিন অত্যাচার এবং জুলুম নির্যাতন ভোগ করেই যাচ্ছি শুধু তোমার সন্তুষ্টি লাভের জন্য। তুমি একটিবারের মতো আমাকে বলে দাও যে তুমি আমার প্রতি সন্তুষ্ট কিনা। এই বলে বলে রাবেয়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে এবং তার চোখ দিয়ে অজরে পানি পড়ছে। হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন পথ চলতেছিলেন। হঠাৎ আসার খেয়ে পরে গেলেন। অতি কষ্টে কাতরাতে কাতরাতে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে ওযু করে নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুললেন। বললেন, আমি অত্যাচারী মনিবের দাসী, সর্বদিক থেকে কষ্টে জর্জরিত, তাতে আমার কোনো অভিযোগ নেই। এর চেয়েও বেশি কষ্ট সহ্য করতে প্রস্তুত আছি। তবে একটি কথা জানতে চাই, হে আল্লাহ, তুমি আমার উপরে সন্তুষ্ট কিনা? হে আল্লাহ, আমার অবস্থা সম্পর্কে আমার চেয়েও তুমি বেশি জ্ঞাত। আমি তোমার প্রেমে কতটা পাগল, তোমার জন্য আমার অন্তর কতটা কাঁদে তা তুমি ভালো করেই জানো। রব্বুল আলামিন, আমি দুনিয়ার কোনো কাজে শান্তি পাই না, শুধু তোমাকে সিজদা দিলেই অন্তরটা শীতল হয়ে যায়। যদি আমার ক্ষমতা থাকতো, আমি যদি দাসী না হয়ে আজাদ থাকতাম, তাহলে সারাদিন সারা রাত তোমার সিজদায় পড়ে থেকে তোমার প্রেমের আমি সুধা পান করতাম।